بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ, এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, গত 27শে মুহররম 1438 হিজরি অর্থাৎ এই শুক্রবার এবং 28শে অক্টোবর 2016 মক্কা মুকাররমায় যে খুতবাটা দেওয়া হয়েছিল, সেই খুতবার অনুবাদ বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করছি। খুতবার খতিব ছিলেন ফজিলাতুশ শেখ মাহির আল মাকালি হাফিজাহুল্লাহু তাআলা, এবং তার খুতবার বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা বা উদারতা এবং সাথে ইসলামের উদারতা। এই বিষয় নিয়ে উনি কোরআন এবং সুন্নাহ থেকে অনেক কোরআনের আয়াত এবং বিশেষ করে অনেক হাদিস নিয়ে এসে উনি অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ এক আলোচনা করেছেন, যা আমাদের জন্য ওখানে অনেক কিছু শিক্ষার আছে এবং মুসলমান, বিশেষ করে বর্তমান মুসলমানদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে, এবং এতে করে আমরা কিছু ফায়দা হাসিল করতে পারবো মর্মেই এই খুতবাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাথা খুতবা পাঠ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, এবং তিনি বলেন যে প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইসলামের মতো এই মহান দ্বীনে নিয়ে এসে সম্মানিত করেছেন এবং এর নীতিমালাগুলো বিশ্ববাসীর জন্য সহজ করে দিয়েছেন। তাই শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যি এই দিনকে কঠিনও করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার আমাদেরকে ইসলামী নিয়ে এসে অন্য কিছুতেও নিয়ে যেতে পারতেন। সেই জন্য আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কল্যাণের পথে, হেদায়েতের পথে পরিচালিত হতে এবং পরিচালনা করার জন্য আন্তরিকভাবে এবং অফুরন্ত সহযোগিতা করেছেন, এবং আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা বিধান উনি আমাদের জন্য এবং বিশ্ববাসীর জন্য রেখে গেছেন। এবং সত্যই আমরা বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে এবং তার কাজকর্ম দেখে আমরা এতটুকু বলতে পারি, সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তাই সত্যই বলেছেন মহান রব্বুল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। হামদ ও সানার পরে শেখ মাহির উনি বলেন, উসিকুম ওয়া নাফসি তাকওয়াল্লাহি তাআলা, আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশেষভাবে ভয় করার জন্য বা তাকওয়া অর্জনের জন্য বিশেষভাবে আমি ওসিয়ত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকল মুসলিম ভাইকে এবং মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকওয়া বৃদ্ধি করে দেন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাইয়েরা, ইসলাম এমন একটি ধর্ম, ইসলামের মধ্যে আছে ভালোবাসা, ইসলামের মধ্যে আছে হৃদ্যতা, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো উদারতার ধর্ম। কিন্তু আমরা একটু যদি লক্ষ্য করি, পুরো দুনিয়াতে আজকে ইসলাম এবং মুসলমানদেরকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, মনে হচ্ছে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ ধর্ম হচ্ছে ইসলাম, আর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে, যারা যে ধর্মাবলম্বী মানুষ, তারা হলো মুসলমান। কিন্তু আল্লাহে, আমি এই মর্মে আল্লাহর কাছে সাক্ষ্য দিতে চাই এবং আমি আপনাদেরকে জানাতে চাই, বলতে চাই যে অবশ্যই মানুষ যেটা ইসলামের ব্যাপারে যে ধরনের দুর্নাম, যে ধরনের কথা আমাদের সামনে বলতেছে, ইসলাম সম্পূর্ণ এখান থেকে মুক্ত। কারণ ইসলাম এইগুলো মানুষকে শিক্ষা দেয়নি। আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া অথবা যে কোনো মাধ্যমে আমরা শুনতে পাই
যে যেখানে যাই হোক না কেন সেখানে ইসলামের সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এবং যেখানে কোনো ছোট্ট কিছু হয় তাহলে সেখানে মুসলমানদেরকে জড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু কখনোই নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলাম, এবং যারা এটা পালন করে তারা হলো মুসলমান। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদেরকে এই মুসলমানদেরকে এবং ইসলামকে বিভিন্ন দুর্নাম এবং ঈর্ষা, খারাপ, হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি ইত্যাদি অধ্যায়ের সাথে আজকে আমরা ইসলামকে জড়িয়েছি, যেটা অত্যন্ত দুঃখজনক। উনি বলেন একটি হাদিস আসছে মুসনাদে আহমদ এবং হাসান সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলছেন যে কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আদিয়ানি আহাব্বু ইলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর নবী, সবচেয়ে ভালো দিনটা, দিনের মধ্যে সবচেয়ে কোন দিনটা আল্লাহর কাছে পছন্দনীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল হানিফিয়াতু আস-সামাহাতু, আল হানিফিয়াতু আস-সামহাতু, অর্থাৎ একনিষ্ঠ আল্লাহর মনোনীত যে ধর্ম এবং যেটা উদারতার ধর্ম, সেই ধর্মই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রিয় এবং বেশি ভালোবাসার অধ্যায়। সম্মানিত উপস্থিতি, এই হানিফিয়া মানে যারা একনিষ্ঠভাবে যারা দিনকে ধরে রাখে। আমরা যদি অন্য দিনের দিকে তাকাই তাহলে আমরা কোনো দিনকে পাবো না, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অর্থাৎ ইহুদি, নাসারা অথবা বৌদ্ধ যে সকল ধর্ম আছে, অথবা আমি নিজের থেকে বলতেছি আমাদের দেশে হিন্দু যারা আছে তাদের ধর্মের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে তারা একনিষ্ঠভাবে কেউ ধর্ম পালন করে না। কেবলমাত্র একনিষ্ঠভাবে তাওহীদের ধর্ম, আল্লাহর একত্ববাদের ধর্ম পালন করে কেবলমাত্র এই মুসলমান। আর এই ধর্মটাই হচ্ছে ইসলাম, এবং এটাই হলো উদারতার ধর্ম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাইরা, আমরা যদি আরো একটি হাদিসের দিকে তাকাই যে ইসলাম কেমন ধর্ম, ইসলাম সহজ ধর্ম না কঠিন ধর্ম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, লাম্মা বাআসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুআয ইবনে জাবাল قال لهما يسرا ولا تعسرا وبشرا ولا تنفرا وتطاوعا ولا تختلفا। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছিলেন দাওয়াতি কাজের জন্য, এবং তাদের মানে ইসলাম সেখানে নিয়ে যাচ্ছেন তারা দুইজন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলেছিলেন? ইয়াসসিরা, তোমরা সব বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করো, তোমরা সহজ করো। ওয়ালা তুআসসিরা, খবরদার কোনো বিষয়কে কঠিন করো না, কঠিনভাবে উপস্থাপন করো না, মানুষ যেন শুনেই অথবা দেখেই যেন বিপদ মনে না করে। ওয়াবাশশিরা, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে আশান্বিত করো। ওয়ালা তুনাফিরা, খবরদার তাদেরকে দূর দূর করে সরিয়ে দিও না। ওয়াতাতাওয়া, তোমরা পরস্পরের আনুগত্যের মধ্যে থেকো। ওয়ালা তাখতালিফা, এবং তোমরা খবরদার কোনো বিষয়ে ইখতিলাফ করো না, যাই করো আনুগত্যের সাথে যেটা সুন্দর সেটাই করো। ওয়ালা তাখতালিফা, এবং তোমরা খবরদার পরস্পরে মতভেদ করো না। এবং এই জন্যই আল্লাহ রাব্বুল এই হাদিসের দিকেই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছিলেন, যা সূরা বাকারার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে যেটা চান তা হলো সহজটা, সহজ অধ্যায়টা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যেটা কঠিন সেটা তোমাদের কাছ থেকে চান না। আল্লাহু আকবার। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সময়কে উনি পূর্ণ করতে চান। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে পথে ভালো পথে পরিচালিত করেছেন সে পথে তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা অথবা তাকবীর পাঠ করো। আলা মা ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু লক্ষ্য করুন, ইসলাম কিসের ধর্ম? ইসলাম কি কঠিন ধর্ম? ইসলামকে মানুষকে বিপদে ফেলার ধর্ম? কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাশশিরা ওয়ালা তুনাফিরা, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সহজ করো, কঠিন করো না, ভালো সংবাদ দাও, খারাপ সংবাদ দিও না, মানুষকে কাছে টানো, দূরে সরিয়ে দিও না। আল্লাহ নিজেও বলেছেন,
তোমাদের জন্য যেটা সহজ। সত্যি উম্মাতুল মুসলিম ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বললেন যে শুধু যেটা সহজ সেটাই তোমাদের কাছ থেকে চাই, কঠিনটা চাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান মানব জাতির উপর এসেছে, কোন বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিধান দেননি যে মানুষ এটা পালন করতে পারবে না। আল্লাহু আকবার। এই আয়াত সম্পর্কে ইবনু কাসির রাহিমাহুল্লাহ উনি উনি বলেছেন যে লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনকে সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমাদেরকে সহজ যেটা সেটা বাস্তবায়ন করার জন্য বলেছেন, কঠিনটা বলেননি। যদি কঠিন বলতেন তাহলে কি হতো? এর মাধ্যমে বোঝা যায় ইসলাম হচ্ছে উদারতার ধর্ম, ইসলাম হচ্ছে সহজ ধর্ম। কেউ যদি কঠিন ভাবে উপস্থাপন করে তাহলে সেটা তার অবশ্যই ব্যক্তিগত অবস্থায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই মানুষের সামনে যেটা সহজ, যেটা দয়া অধ্যায় অথবা যেটা ভালো সেটাই মানে উম্মতের সামনে তথা সাহাবীদের সামনে উপস্থাপন করতেন। সহিহ বুখারীর একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহম করুন, ওই ব্যক্তিকে রহম করুন যে ব্যক্তি উদারতা দেখায় যখন কোনো কিছু বিক্রি করে, অর্থাৎ কেনা বেচা করে, ওয়াইদাশতারা, এবং যখন কেনাকাটা করে তখন যারা উদারতা দেখায়, ওয়াইদাক্তাদা, এবং যখন কোনো ফাইসালা করে তখন সে মানে উদারতার সাথে করে, এবং ন্যায়পরায়ণের সাথে যারা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপর রহম করেন। এটা দোয়া করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসলাম হচ্ছে আদালতের ধর্ম, ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতার ধর্ম, ইসলাম হচ্ছে উদারতার ধর্ম, ইসলাম হচ্ছে মহানুভবতার ধর্ম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার স্পষ্ট প্রতীক। তার সত্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলছেন যে তুমিই হলে মহান চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বলার পরে উনি বলছেন যে, অর্থাৎ এটা উনি বর্ণনা করার পরে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার দেখা মানুষের মধ্যে সবচেয়ে সহজ ব্যক্তি, সরল ব্যক্তি। কোনটা সহজ, কোনটা উম্মতের জন্য সহজ হবে সেটা উপস্থাপনের জন্য উনি ব্যস্ত হয়ে পড়তেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এ বিষয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ কত সুন্দর কথাই বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেটার কথা উনি বলেছেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্ব বিষয়ের প্রতীক। মানুষের সাথে মুআমালাত, মানুষের সাথে কথায়, মানুষের মেহমানদারিতে অথবা মানুষের কোনো দাওয়াত গ্রহণ করাতে উনি ছিলেন এগুলোর সবগুলোর সুন্দর প্রতীক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল হচ্ছে সর্বোত্তম আদর্শ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন মানে দুইটা বিষয় উপস্থাপন করা হতো, একটি কঠিন আরেকটি সহজ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন সহজের মধ্যে থেকে উনি সব সময় খৈরা সাহলান, অর্থাৎ উনি সহজটাই গ্রহণ করতেন যদি সেটাতে গুনাহ না থাকে। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু লক্ষ্য করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুসলমানদেরকে, তার সাহাবীদেরকে রেখে গেছেন। আর এটাই হলো ইসলামের আদর্শ, আর এটাই হলো মুসলমানদের আদর্শ। আমরা কি তাহলে সেখান থেকে দূরে সরে এসেছি? সাবধান, যদি আমরা দূরে সরে থাকি তাহলে ইসলামকে আমরা দোষারোপ করতেছি, আমরা দুই দিক থেকে কিন্তু মানে দোষী সাব্যস্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আর একটু লক্ষ্য করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো শাস্তির বিষয়ে মানুষকে নিয়ে আসা হতো তখন উনি যেন প্রথমে শুনতেনই না। আল্লাহু আকবার। আমরা এই ধরনের অনেক উদাহরণ দেখেছি হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসা হলে উনি সবচেয়ে সহজ যেটা, এবং শাস্তি না দিয়ে যদি তাকে পাঠানো যেত তাহলে সেটাই উনি সবসময় কামনা করতেন। কিন্তু যখন কোনো বিষয় উপস্থাপন হয়েই যায় তখন তো সেটা উনি করেইছেন। এ বিষয়ে অনেক উদাহরণ দেওয়া যাবে। সম্মানিত
আল মাকালি হাফিজাহুল্লাহ তাআলা উনি এভাবে উপস্থাপন করেছেন। আমরা ওইদিকে যদি লক্ষ্য করি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এবং একটি হাদিসে, এটা আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে এবং হাদিসটা সহিহ সহিহ। আমরা ওইদিকে যদি তাকাই, যে এই হাদিসের দিকে যদি লক্ষ্য করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা এবং এই মহানুভবতা এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর মুআমালাত, এটা কি শুধু তার সাহাবীদের সাথে ছিল? এটা কি তার আত্মীয়র মধ্যে ছিল? এটা কি তার বংশের মধ্যে ছিল? না, এটা ওনার ও ওনার ওনার আচার আচরণ, ওনার চলাফেরা, ওনার ব্যবহার এবং মুআমালাত ছিল, এটা সার্বজনীন, সবার জন্যই ছিল, সবার জন্য। হয় মুসলিম অথবা অমুসলিম, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, সেটা শিশু হোক আর বৃদ্ধ হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি আদালত ন্যায়পরায়ণতা যদি এর মধ্যে থাকে, এবং যেই পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর এরকম ভাবে রহম করেছেন, এরকম ভাবে দয়া করেছেন। তিনি হলেন দয়ালু, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাহক। উনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, লাম্মা বা'সা আহলু মক্কাতা ফি ফিদায়ে ইসরাহুম বা'সাত যায়নাবু ফি ফিদায়ে আবিল আস বিমালিন। উনি বলছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ওই মদিনা অর্থাৎ বদর যুদ্ধের পরে যখন 70 জন কাফের নিহত হলো এবং 70 জন মানুষ বন্দী হলো, সেই 70 জন বন্দীদেরকে যখন সিদ্ধান্ত হলো এমন, এবং এখানে বলতে কি উনি এটাও বলেন যে 70 বন্দীদেরকে কি করা হবে, এই মর্মে সিদ্ধান্ত চাচ্ছিলেন সাহাবীদের কাছ থেকে। সাহাবীরা কেউ অধিকাংশরাই বলেছিলেন তাদেরকে হত্যা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হত্যা করতে হবে, কিন্তু শুধুমাত্র আবু বকর বলেছিলেন যে না, হত্যা করার দরকার নেই। অথচ একজনের কথা, শুধুমাত্র তাদের হত্যা করতে হবে না, মারামারি খুনাখুনি রক্তারক্তি যেন না হয়, এই জন্য উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরটাই গ্রহণ করলেন, যদিও উমরের সিদ্ধান্তটাই সুন্দর ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কোরআনের আয়াত নাজিল করেছেন সেই বদরের মানে যারা বন্দী হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে। তো যখন তাদেরকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হলো, তখন মুক্তিপণ আসলো মক্কা থেকে, অর্থাৎ কুরাইশদের থেকে মুক্তিপণ আসলো। সেই মুক্তিপণের মধ্যে একটি হার ছিল, সেই হারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পড়ার পরে রক্কালাহা রিক্কাতান শাদীদাতান, উনি এমন কান্নায় ভেঙে পড়লেন যে তাহলে কি ছিল এটা। যখন উনি দেখলেন যে এটাই হলো খাদিজার দেওয়া, তার মেয়ে জাইনাবের কাছে যখন বিয়ে হয়েছিল তখন এই হারটা দিয়েছিলেন। এই হারটা দেওয়ার কারণে, সেই হারটাই, অর্থাৎ আবুল আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, অর্থাৎ জাইনাবের স্বামী, সে অমুসলিম, সে এখানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, এখানে ধরা পড়েছে। তাকে বাঁচানোর জন্য রাসূলের মেয়ে সেই খাদিজার দেওয়া সেই হার পাঠিয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে খুব কান্না করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ এই বন্দী যেহেতু ইসলামের পক্ষে বন্দী করা হয়ে গেছে, এই জন্য তখন উনি কি বললেন, ইন রাআইতুম আন তুতলিকু লাহা উসিরাহা ওয়া তুরাদ্দু আলাইহা আল্লাযী লাহা, তোমরা কি মনে করো যদি এটা সহ তাকে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ এটা না নিয়ে তাকে ছেড়ে দেব, তোমরা কি মতামত দিচ্ছ, তোমরা কি চাও বা তোমরা কি এটা মনে করছো আমি চাচ্ছি এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিলেন। তখন সাহাবীগণ বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রাসূল, আপনি যেটা সিদ্ধান্ত দিবেন এটাই তো ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন এবং তাকে হারও ফেরত দিলেন। শুধুমাত্র একটা নিলেন, অর্থাৎ তার কাছ থেকে একটা মুআহাদা, যেটা অর্থাৎ ওয়াদা নিলেন যে তুমি জয়নবকে পাঠিয়ে দিবে, তুমি জয়নবকে তোমার কাছে রাখবে না। তো তারা এই বিষয়ে রাজি হলো। তখন যায়েদ ইবনে হারিসা এবং আনসারদের মধ্যে থেকে দুইজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন এবং বললেন যে বাতনে ইয়াজিজ, যেটা বাতনে ইয়াজিজের কাছে তোমরা ওখানে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ এটা মসজিদে তানঈমের কাছে, মক্কায় ঢুকতেই, মদিনা থেকে মক্কায় ঢুকতে যে জায়গাটা, সেখানে তোমরা দাঁড়িয়ে থাকবে। আর যদি জাইনাব যদি এই দিক দিয়ে পার হতে লাগে, তাহলে তোমরা তাকে নিয়ে সাথে করে নিয়েছি তোমরা আমার কাছে নিয়ে আসবা, কারণ জাইনাব জানতো না যে আমাকে কেউ নিতে আসবে। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি
ওনার মধ্যে যদি এত কঠোরতা থাকতো তাহলে বন্দীদেরকে ছেড়ে দিতেন না। আর যদি ওনার মধ্যে এত একনায়কতন্ত্র থাকতো তাহলে সাহাবীদেরকেও উনি জিজ্ঞাসা করতেন না। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে সিদ্ধান্ত নিলেন। সুবহানাল্লাহ। উনি এ বিষয়ে আবেগতাড়িত হয়ে উনি আরো একটা হাদিস উপস্থাপন করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ছিলাম জাতুর রিকা নামক একটা জায়গাতে। ফাইদা আতাইনা আলা শাজারাতিন যালিলাতিন তারাকনাহা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন একটি মানে ছায়া দানকারী একটা গাছ দেখলাম, তখন রাসূলকে মানে একাকী রাখার জন্য বা ওনাকে কোলাহল মুক্ত রাখার জন্য বিশ্রামের জন্য আমরা সেই গাছটা ওনাকে ছেড়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটা গাছের সাথে টাঙ্গিয়ে উনি সেখানে শুয়ে পড়লেন এবং সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে জাআ রাজুলুম মিনাল মুশরিকিনা ওয়া সাইফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লাকুম বিশারতিন ফাখতারাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি গাছের সাথে ঝোলানো ছিল। ঠিক এই মুহূর্তে একজন মুশরিক এসে তরবারি হাতে নিয়ে সে বলছে, তাখাফুনি, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সেই মুশরিক রাসূলকে জিজ্ঞাসা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা, না ভয় পাই না। ক্বালা ফামান ইয়ামনাউকা মিন্নী। তখন মুশরিক জিজ্ঞাসা করছে, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? তখন ঠিক এই মুহূর্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ। এটা বলার সাথে সাথে তার হাত থেকে তরবারি পড়ে গেল। কারণ সাহাবীরা ইতিমধ্যে জেনে গিয়েছিলেন এবং তাকে খুব দূর থেকে ধমকাচ্ছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পরে বলছে, তুমি কি চাও? তো বলছে, আমি যাই চাই না কেন, অন্তত আমি আপনাকে হত্যা করতে পারবো না, অর্থাৎ আমি আপনাকে হত্যা করব না। তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল এবং আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই? সে বলল যে না, আমি কোনো সময় সাক্ষ্য দিই না। অর্থাৎ সে অমুসলিম এবং রাসূলের সামনে সে অস্বীকার করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তাকে কিছু বললেন না, তাকে মারলেন না, তাকে বন্দীও করলেন না। ফাখাল্লা সাবিলাহু, তার জন্য রাস্তা ছেড়ে দিলেন সেই ব্যক্তি। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে এই ধরনের উদাহরণ কিভাবে পাবো? ওই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে তার কওমের কাছে গিয়ে বলল যে আমি এমন এক ব্যক্তির কাছ থেকে আসলাম যে আমি দোষী, তাকে মারতে গেছিলাম, তারপরও তিনি আমাকে ছেড়ে দিয়েছেন। তিনি হলেন উত্তম ব্যক্তি, খায়রুর রাজুল, অর্থাৎ ভালো, অত্যন্ত উত্তম ব্যক্তি উনি। উনি কোনোদিন খারাপ মানুষ হতে পারেন না। তারপরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার কওমের মধ্যে উনি আলোচনা শুরু করেন এবং দাওয়াতি কাজ শুরু করেন। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করুন তো, হাতে তরবারি আর আসামি হচ্ছে সামনেই। যে অপরাধে এসেছিল সেই অপরাধের হত্যাকাণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা সহিহ বুখারীর, এবং আরেকটি সহিহ বুখারীতে আরেকটা হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال جاء الطفيل بن عمير النبي صلى الله عليه وسلم فقال إن دوسا قد هلكت عسد وأبد فادعوا الله عليهم। তুফাইল ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে দাউস গোত্র তারা আমাদের সাথে বেয়াদবি করেছে, তারা যেন ধ্বংস হয়। তারা যেহেতু আপনাকে অস্বীকার করেছে, আমাদের দাওয়াতকে অস্বীকার করেছে, আপনি তাদের ধ্বংসের জন্য আপনি দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়া আতি বিহিম। হে আল্লাহ, তুমি দাউসকে হেদায়েত দাও, তুমি দাউসকে হেদায়েত দান করো। ওয়া আতি বিহিম, এবং তুমি তাদেরকে ইসলামের পথে নিয়ে এসো। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু লক্ষ্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লানত, ধ্বংসের জন্য মানে মুসলমান এসে বললেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন কি, আল্লাহুম্মা হদি দাউস, আল্লাহ তুমি দাউস গোত্রকে তুমি হেদায়েত করো। ফায়া সুবহানাল্লাহ। এবং আমরা আরো দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছিলেন মুস্তাজাবুদ দোয়া, অর্থাৎ যে কোনো দোয়া করলে কবুল হয়, এটা ইহুদি, নাসারা, মুশরিক, মুসলমান সবাই জানতো। এইজন্য রাসূলের কাছে কিছু দোয়া নেওয়ার জন্য, রাসূল যেন তাদের জন্য দোয়া করেন, রহমতের দোয়া করেন, এই জন্য ইহুদি, নাসারারা রাসূলের কাছে এসে হাসি দিত। আল্লাহু আকবার। এটাও আবু দাউদে এসেছে এবং তিরমিজিতেও আসছে, হাদিসটা সহিহ। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি নাসারাতে আসতো, এসে হাসি দিত। হাসি দেওয়ার পরে বলতো আলহামদুলিল্লাহ। যেন কি বলে? রাসূল বলেন ইয়ারহামুকাল্লাহ। কেন?
আমরা যেটা হাসি দিই, আমরাও হাসি দেওয়ার সময় এই নিয়মটা আমরা পালন করব, অবশ্যই চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। দেখেন তাদের মধ্যে এই ধরনের নীতিমালা ছিল, কিন্তু আমাদের মধ্যে এমনটা নেই। যাই হোক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তারা এটা এসে মানে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতো, রাসূল তাদের এই আশাই যে তার রাসূল যেন তাদের উপর বলে ইয়ারহামুকাল্লাহ, এটা যেন বলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও কোনো সময় বঞ্চিত করতেন না। কি বলতেন? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উত্তম পথে পরিচালিত করুন, হেদায়েতের পথে পরিচালিত করুন। ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাদের অবস্থা সুন্দর করুন, অবস্থার পরিবর্তন করুন, সংশোধন করুন। আল্লাহু আকবার। এইভাবে ইহুদি নাসারাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আমরা একটু মানে আমরা হয়তোবা কৃপণতা করতে পারি বা কিছু বলতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না তাদের জন্য, বরং দোয়া করলেন। তাই আমরা যদি আবার সেই আয়াতের দিকে লক্ষ্য করি, যে আয়াতটা প্রথমে বলেছিলাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সত্যিই আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এখান থেকে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র মুসলমান না, শুধুমাত্র সাহাবী না, শুধুমাত্র তার পরিবার নয়, শুধুমাত্র তার বংশধর নয়, বিশ্ববাসীর জন্য উনি রহমত স্বরূপ সবকিছু ছড়িয়ে দিয়ে গেছেন। দুনিয়ার যে কোনো মানুষ অথবা যে কোনো, এমনকি আমরা অন্য জায়গাতেও পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো প্রাণীও রাসূলের কাছ থেকে আশ্রয় চেয়েছেন, আমরা জিনের কাহিনী জানি ইত্যাদি কথা বলে খতিব মাহির আল মাকারি হাফিজাহুল্লাহ তাআলা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন এবং বলেছেন যে সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সহজ এবং উদার ব্যক্তি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যে সর্বদাই কথায় ছিলেন সবচেয়ে সুন্দর, অর্থাৎ সুন্দর কথা বলতেন, তাইয়িবুল কালাম যেটা সেটা বলতেন, এবং উনি মুখ হাসি ভরা, অর্থাৎ মুখ ভরা মিষ্টি হাসি, অর্থাৎ মুস্কি হাসি দিয়ে মানুষকে উনি সন্তুষ্ট করতেন। এবং যখন উনি কথা বলতেন তখন তার মুহাদারায় অথবা তার যে বৈঠক হতো, মাজলিস দ্বীনি শিক্ষার বৈঠক, সে বৈঠকে কোনো সাহাবী ইচ্ছায় অনিচ্ছায় কেউ উঠে যেতেন না, কারণ তার কথাই ছিল এত সুন্দর জাদু এবং এত সুন্দর মানে হচ্ছে উপদেশপূর্ণ কথা এবং শিক্ষণীয় কথা, জামে ও মানে কথা ছিল। তাই কোনো সাহাবী সেখান থেকে দূরে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবী যদি কথা বলতে আসতেন, তাহলে তারা কথা বলতে, কথা বলার জন্য তারা নিজেকে খুব ভালো অনুভব করত। এবং আমরা এই বিষয়ে আরো অনেক অনেক কিছু দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিভাবে সাহাবীদের সাথে কথা বলতেন এবং কিভাবে তার স্ত্রীদের সাথে, তার পরিবারের সাথে মুআমালাত করতেন, আমরা অন্য অন্য হাদিসে আমরা লক্ষ্য করেছি। আমরা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে যদি আমরা দেখি, যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুতবায় দাঁড়িয়ে বলছেন, ইন্না ওয়াল্লাহি ক্বাদ সাহিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফারি ওয়াল হাদারি, আমরা সফরে এবং স্থানীয়ভাবে রাসূলের সাথে আমরা বিভিন্ন সময় সঙ্গ দিয়েছি। ফাকানা ইয়াউদু মারদানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের যদি কেউ অসুস্থ হতো তাহলে তার ইয়াদা করতে যেতেন, তাকে দেখতে যেতেন, এবং কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজা করতে যেতেন। অথচ উনি জানাজার জন্য আদিষ্ট ছিলেন না যে জানাজা পড়তেই হবে, সবার জানাজা পড়তে হবে, কিন্তু উনি যেতেন আমাদের সাথে থাকার জন্য। ওয়ায়াজু মানা, আমাদের সাথে উনি যুদ্ধও করতেন। এবং উনি, আমরা যখন কোনো বিষয়ে দুঃখ পেতাম, কষ্ট পেতাম, সেটা কম হোক আর বেশি হোক, উনি আমাদের সাথে সেটাও অংশগ্রহণ করতেন। আল্লাহু আকবার। সত্যিই আমি এই ধরনের অধ্যায় উনি ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি কারো মধ্যেই দেখিনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল তোমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য তোমাদের কাছে এসেছেন আজিজুন আলাইহি এবং তোমাদের মধ্যে থেকেই তোমাদের কাছে এসেছেন আজিজুন আলাইহি, তিনি হলেন সে বিষয়ে অত্যন্ত দয়াশীল, এবং আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং উনি হলেন মুমিনদের প্রতি খুবই দয়াশীল এবং রহমশীল। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আরো কয়েকটা হাদিসের দিকে যদি তাকাই, যে সহিহ বুখারীর একটি হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দীনা ইয়াসরুন ওয়া লা ইয়াশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন হলো সহজ, অর্থাৎ ইসলাম যে দিনটা, সেই দিনটা হলো সহজ, এটাকে কেউ কঠিন করতে পারবে না। যদি কেউ কঠিন করে তাহলে দিন তার উপর জয়লাভ করবে, তার মানে সে ক্ষতিগ্রস্ত হবে। ফাসাদ্দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়াকারিবু, এবং তোমরা সেই দিকেই নিকটবর্তী হও, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ দাও, আশান্বিত করো মানুষকে, ওয়াস্তাইনু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। কখন? সকালে, বিকেলে এবং রাতের কিছু অংশে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা কামনা করো। আল্লাহু আকবার। দিন হলো ইসর, মানে সহজ, দিন সহজ। সম্মানিত সম্মানিত দিনী ভাইয়েরা, এই এই ধরনের এই কথা বলেই উনি খুতবার প্রথম অংশ শেষ করেন এবং মুসলমানদের জন্য ইস্তেগফার কামনা করেন এবং সবাইকে ইস্তেগফারের জন্য উনি আন্তরিকভাবে বলে উনি প্রথম খুতবা শেষ করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলাম আমাদেরকে অনেক কিছু দিয়েছে। ইসলাম আমাদেরকে দুনিয়াতে বসবাসের জন্য সবকিছুকে সহজ করে দিয়েছে। ইসলাম আমাদের চলা ফেরা এবং অন্যান্য মুআমালাত, যেগুলো কি করলে সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কোনো বিষয় যেন কঠিন না হয় এবং এর মধ্যে যেন সংকীর্ণতার কোনো স্থান না থাকে। আমরা ওই হাদিসের দিকে লক্ষ্য করি, সহিহ বুখারীতে একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ এই হাদিসের মাধ্যমে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে মুসলমানেরা যে কোনো ছোটখাটো কাজ করলেও তার নেকি আছে। এবং এখানে এটা হচ্ছে একটা উদারতার অধ্যায়, এটাও একটা উদারতার অধ্যায়। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রত্যেক জোড়ার প্রতি সাদকা রয়েছে, প্রত্যেক জোড়ার প্রতি। এবং প্রতিদিন যেখানে যে যেদিন সূর্য উদিত হবে, সূর্যোদয় হবে, সেই দিন যদি দুইজন লোকের মধ্যে কেউ আরেকজনের মধ্যে ফাইসালা করে দেয়, সুবিচার করে দেয়, তাহলে সেটাও হচ্ছে একটা সাদাকা। আল্লাহু আকবার। যদি কাউকে সাহায্য করে, সব মানে কোথাও উঠতে, আরোহণ করতে, বাসে, ট্রাকে অথবা ঘোড়ার উপরে যদি উঠতে কাউকে সহযোগিতা করে, তাহলে সেটাও একটা সাদাকা। অথবা তার উপর যদি কোনো মাল তুলে দেয়, তুলে দেওয়া, এটা হচ্ছে একটা সাদকা। ধরে নেন কেউ পারতেছে না, আপনি তুলে দিলেন, এটা হচ্ছে একটা সাদকা। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আরো অংশ, ভালো কথা, এটাও একটা সাদকা। এবং সালাতের উদ্দেশ্যে কেউ যদি মসজিদের দিকে যায়, তাহলে সেটাও একটি সাদাকা। এবং সর্বশেষ সুন্দর কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, তাহলে সেটাও একটি সাদাকা। আল্লাহু আকবার। আমরা আরো অন্য হাদিসের মাধ্যমে দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর উপরে, স্ত্রীকে মানে এক মুঠো ভাত তুলে দেয়, যদি খাবার তুলে দেয়, তাহলে সেটাও সাদকা হয়ে যায়। ভাইয়া সুবহানাল্লাহ। এবং এ বিষয়ে আরো লম্বা কথা আছে, এ পর্যন্তই আমরা উনি বলেছেন। সত্যিই অনেক অনেক সুন্দর এবং সাবলীল একটি ধর্ম হলো মুসলমানদের ধর্ম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আরো যদি আমরা লক্ষ্য করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাতের অন্তর্ভুক্ত বিচার আচার, উনি ছিলেন দেশের নেতা, উনি ছিলেন আমির, উনি ছিলেন প্রেসিডেন্ট, উনি ছিলেন সবকিছু। ওনার কাছে বিচার ভারের দায়িত্ব, সব ক্ষমতা ওনার হাতেই ছিল। তো উনি বিচার কিভাবে করতেন? কারণ সেখানে ছিল মুসলিম, সেখানে ছিল অমুসলিম, সেখানে ছিল ইসলামের বিরুদ্ধে শত্রু এবং কুচক্রী, অনেক কিছুই ছিল। এবং সেখানেই ছিল স্পষ্ট জাল্লি জাল্লি মুনাফিক ছিল। তাহলে তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ, কিভাবে কি করেছেন, তার উদাহরণ দিতে গিয়ে শেখ মাহির মাআকালি হাফিজাহুল্লাহ তাআলা একটি হাদিস উপস্থাপন করেছেন, সহিহ বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের যুগেই মাখজুম গোত্রে, অর্থাৎ মাখজুমি গোত্রটা ছিল অত্যন্ত মানে হচ্ছে মানে উন্নত এবং ভালো উঁচু উঁচু বংশধর ছিল। এই মাখজুম গোত্রে, মাখজুম গোত্রের একজন মহিলা, সম্মানিতা মহিলা, সে চুরি করে বসে, যে কারণেই হোক না কেন। এখন এই চুরি করার শাস্তি হলো মানে কি করা, হাত কাটা। এখন তার কি হাত কেটে দিবে? এই ধরনের একজন সম্ভ্রান্ত বংশের একজন মহিলার হাত কেটে দিবে। দেখা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু বলে এর কিছু কোনো সমাধান করা যায় কিনা।
এই নিয়ে তারা পরস্পর কথাবার্তা বলছিলেন। পরস্পর কথাবার্তা বলতে বলতে কে কথা বলবে তাহলে এই বিষয়টা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তখন তারা সবাই উপস্থাপন করলো যে উসামা বিন যায়েদ এটাই তো হুব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সবচেয়ে ভালোবাসার পাত্র হলেন এবং ছোট মানুষ ছিলেন উসামা বিন যায়েদ, অর্থাৎ ওই যায়েদের ছেলে উসামা, সেই রাসূলের কাছে গিয়ে বিষয়ে কথা বলবে। তাই উনি গেলেন। যাওয়ার পরে তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে উনি খুব রেগে গেলেন। রেগে যাওয়ার পরে অন্য হাদিসে আসছে যে, অর্থাৎ সহিহ বুখারীর এটা হাদিস এবং সহিহ বুখারী মুসলিমের হাদিস, যেহেতু এটা মুত্তাফাক আলাইহির হাদিস, অন্য জায়গাতে আছে মা বালুন নাস, মানুষের কি হয়েছে, আতাশফাউ ফি আহাদিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তোমরা কি ওই বিষয়ে শাফাত করতে চাচ্ছ, সুপারিশ করছো যেটা আল্লাহ রাব্বুল আলামিন সীমা নির্ধারণ করে দিয়েছেন, হদ করে দিয়েছেন। সুম্মা কামা ফাখতাবা, উনি দাঁড়ালেন এবং খুতবা দিলেন এবং খুতবার মধ্যে অনেক কিছু বললেন। তার মধ্যে এটাও বললেন, ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম, মনে রেখো তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ধ্বংস হয়েছে, আন্নাহুম কানু ইযা সারিকা ফীহিমুশ শরীফু তারাকুহু, যখন তারা সম্মানিত ব্যক্তি চুরি করত তাদের মধ্যে, তখন তাদেরকে ছেড়ে দিত। আর ওয়াইদা সারিকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল শ্রেণীর দুর্বল বংশের মানুষকে চুরি করত তখন তাদের উপর হাত কায়েম করা হতো, অর্থাৎ তার যে তখন যেটা ছিল তখন সেটা করতে হতো। আরে এই জন্য তো তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আগের জাতিগুলো। ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাওয়ান্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাহতু ইয়াদাহা, তার হাত কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে বললেন যে ওয়াইমুল, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আজকের দিনে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, অর্থাৎ তারই মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। উম্মাতুল ইসলাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু লক্ষ্য করুন, ইসলাম যদি এটা হয় নিজের মেয়ের হাত কেটে ফেলে দিবেন উনি চুরি করার অপরাধে, উনি কাউকে ছাড় দিবেন না বিচারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষেধ করেছেন যে কোনো আত্মীয় হোক অথবা পিতামাতা হোক না কেন, বিচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল দৃষ্টান্ত রেখে গেছেন কারদের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য, এবং এটাই হচ্ছে ইসলামের নীতিমালা, এটাই হচ্ছে ইসলামের বিধান। সুতরাং ইসলামকে যে ধরনের দোষে দোষারোপ করা হচ্ছে, জঙ্গির ধর্ম অথবা তাআসসুবী, অর্থাৎ এই যে আমরা যেটা মৌলবাদ বলি, মৌলবাদের ধর্ম, তারপরে সাম্প্রদায়িক ধর্ম, এটা কখনোই নয়। সাম্প্রদায়িক ধর্ম তখনই যখন মুসলমান সাম্প্রদায়িক হবে, তাতে দোষ কোথায়? সুতরাং মুসলমান এবং ইসলামকে যেভাবে দোষারোপ করা হচ্ছে এটা কখনোই ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আরো একটা হাদিসের দিকে লক্ষ্য করি শেষের দিকে। সামি'তু আনাসান, আসেম বলছেন আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা আলা সারিয়াতিন মা ওয়াজাদা আলা 70 আল্লাযীনা উসিবু ইয়াওমা বি'রিন মাউনা, বি'র মাউনার দিনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের 70 জন সাহাবীকে যেদিন হত্যা করেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছাড় দেননি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেননি এবং তাদেরকে মারতে যাননি। কি করেছিলেন? ফামাকাসা শাহরান ইয়াদউ আলা কতলিহিম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে 1 মাস ধরে উনি বদদুয়া করেছিলেন এবং কথা বলেছিলেন। মানে ওই বীর মাউনাতে যেখানে আপনারা জানেন 70 জন সাহাবীকে এবং হাফেজকে তারা হত্যা করেছিল, জুরের কদর সাহাবীকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রোশ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন না, কিন্তু তাদের বিরুদ্ধে অনেক সময় ধরে দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে বলেই উনি ওনার খুতবার ইতি টেনেছেন। সর্বশেষ আবারও উনি বিশেষভাবে বলেছেন মুসলমানদেরকে যেন আমরা কোনো কাজে এভাবে না জড়াই যে ইসলামের দুর্নাম হয়, আমরা এভাবে কোনো কাজে যেন না যাই যাতে ইসলাম এবং মুসলমানের উভয় দুর্নাম হয়। আর যে সকল দোষ ইসলামের সাথে মুসলমানদের সাথে লাগাচ্ছে, ইসলাম যে তার থেকে হাজারো গুণ দূরে আছে, এটা মানুষকে বোঝাতে হবে, বলতে হবে ইসলামের জন্য দোষী নাই। শেষে উনি মুসলিম জাতির জন্য, বিশেষ করে বর্তমান যে মুসলিম জাতি যে বিপর্যয়ের মধ্যে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার্থীদের যেন তাদেরকে উদ্ধার করেন। বিশেষ করে সিরিয়ার মুসলমান এবং ইয়ামানের মুসলমান, তারপরে কাশ্মীরের মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেফাজত করেন, তাদেরকে যেন ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। সাথে সাথে আমরা যারা বর্তমানে বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানের উপরে রাখেন। যারা মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন
জান্নাতবাসী করেন, তাদেরকে ক্ষমা করেন, তাদের কবরকে যেন আলোকিত করেন, এবং বিশেষ করে এই দেশের জন্য অর্থাৎ সৌদি এবং অন্যান্য সকল মুসলিম দেশের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল দেশকে যেন সুবুত রাখেন, দিনের উপরে রাখেন, ইসলামের উপরে রাখেন, ইসলামের পতাকা যেন উড্ডীন হয়, এবং এই দেশ যারা পরিচালনা করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত করে। আল্লাহ যেন আমাদের সময় মতো উপযুক্ত বৃষ্টি আমাদেরকে যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।